শিলা ঘুড়ি উড়াবেন। অ্যান্ড তারপর আপনারা কি করবেন, প্রথমে আপনারা ওপর দিয়ে এভাবে যাবেন, যাওয়ার পর তার এভাবে সাইড চাপিয়ে এবার উপর দিয়ে যাবেন। উপর দিয়ে যাওয়ার পর উপর দিয়ে যে এভাবে সরে ছাড়বেন, দেখেন একবার কিন্তু ঘষা খাচ্ছে, একবার এই সুতার সাথে আমার সুতাটা ঘষা খাচ্ছে। উপর দিয়ে সরে ছাড়বেন, দেন নিচ দিয়ে যে ডাবল প্যাচ লাগাবেন, ডাবল প্যাচ যাইয়ে আবার এভাবে সরে ছাড়তে থাকবেন। উপরে উঠায় আপনি ঘুড়িটা, ওনার ঘুড়িটা নিচে নামাই দিবেন, আপনি এরকম ঢিল দিতে থাকবেন। তো একবার আমরা কি হলো, এদিক দিয়ে ঘষা গেল, আবার যখন আমরা একটু উপর দিয়ে নিচ দিয়ে আবার উপর দিকে ঘষাচ্ছি, তো দুইবার ঘষা গেল। একটা সুতার সাথে যদি এভাবে একবার ঘষা খায় আবার নিচ দিয়ে একবার ঘষা খায়, তাহলে কিন্তু সাথে সাথে 100% ঘুড়িটা কেটে যাবে অন্যের। কারণ আপনি প্রথমে এইভাবে ঘষাচ্ছেন, ঘুড়ির সুতা কাটার ব্রেনই হলো আপনি অন্য সুতাটা ঘষিয়ে কাটতে হবে ব্লেডের মতো। ব্লেড দিয়ে যেমন আপনি যদি ব্লেড দিয়ে আমার হাতটা এভাবে কাটতে যাই, এইভাবে কাটলে কিন্তু এতখানি কাটবে, যদি আমি নিচ দিয়ে দিই তাহলে কিন্তু নিচ দিয়েও কাটবে। সো এইটাই বেসিক্যালি আপনার সুতাটা হচ্ছে একটা ব্লেড। এখন আপনি এক ব্লেড দিয়ে আপনি লাইক একটা জিনিস কাটবেন, তখন কি কাটবেন, আপনি যদি তাড়াতাড়ি কাটতে যান কি করবেন, প্রথমে উপর দিয়ে একটু ঘষা দিলেন, কেটে গেল, দেন নিচ দিয়ে যেয়ে আবার নিচ দিয়ে উঁচা এভাবে সরে ছেড়ে দিলেন। এইভাবে করে নিচ দিয়ে ঘষা খেলো, 100% তার ঘুড়িটা কেটে যাবে। কারণ প্রথমে উপর দিয়ে ঘষা খাচ্ছে, কেটে গিয়েছে, নিচ দিয়ে ঘষা গেছে, পুরো সুতাটা সাদা হয়ে ঠ্যাং করে কেটে যাবে। তার সুতা মাঞ্জা হোক বা রক সুতা হোক বা লাইলন সুতা হোক, তার সুতাটা 100% কেটে যাবে। আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইস ইব্রাহিম সাথিয়ার কাইট স্পেশাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো প্রথমেই জানাই নিচ্ছি সবাইকে ঈদ মোবারক। আপনাদের সকলের ঈদ সুখে কাটুক, পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে কাটুক। সো এবার ঈদে আমি আশা করছি আপনারা সবাই যারা কাইট লাভার আছেন সবাই ঘুড়ি উড়াবেন। সো তাদের জন্য আমি একটা ইন্টারেস্টিং ভিডিও দিচ্ছি আজকে, যেটা দিয়ে আমি কাইট কাটিংস অ্যান্ড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকের কাইটের উপর আলোচনা করব। অ্যান্ড আমি আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমি কিন্তু লাস্ট আর 1 মাস এরকম কাইট কাটিং বিভিন্ন টিপস দিব। তারপর আমি সরাসরি, যেহেতু আমার এখানে সাকরাইন এসে পড়ছে অক্টোবর থেকে, আমি সরাসরি অক্টোবরের পর থেকে আপনাদের এই সকল টিপসগুলি আমি ঘুড়ি উড়িয়ে প্র্যাকটিক্যালিভাবে আপনাদের দেখাবো। আপনারা অনেকেই যারা বলেন প্র্যাকটিক্যালি দেখাতে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা জাস্ট অক্টোবর পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েট করুন। আপনাদের উদ্দেশ্যে কাইট কাটিং ভিডিও আসছে, কারণ বাংলাদেশে প্রথম আমি ইউটিউবার যে বাংলাদেশে এইরকম ঘুড়ি কাটাকাটির উপর ভিডিও ছাড়ছে। সো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের শুরু করব কাইট কাটিং কিছু টিপস অ্যান্ড ট্রিকের উপর। আপনারা অনেকেই আমার থেকে এরকম খালার সুতাগুলি কিনেছেন অ্যান্ড বলছেন যে খালার সুতা দিয়ে কীভাবে ঘুড়ি কাটবেন অ্যান্ড হাবিজাবি সকল বিষয়বস্তু। সো প্রথমেই বলে নিচ্ছি যে খালার সুতা নিয়ে কিভাবে আপনারা ঘুড়ি কাটবেন। ওকে, সো খালার সুতাটা বেসিক্যালি বেশি মোটাও না বেশি চিকনও না, বেশি মোটাও না বেশি চিকন না। আমি যদি আপনাদের একটা সুতা দেখাই, সুতাটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খালার সুতা অরিজিনাল ইন্ডিয়ান, যেটা আমার একটা সাবস্ক্রাইবার আজকেই নিয়ে নিবে। সো তার জন্য আমার নাম লেখা আছে, ব্র্যান্ডিং করা আছে। সো এই জায়গার সুতাটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এই সুতাটা বেশি মোটাও না আবার বেশি চিকনও না। এইরকম সুতা দিয়ে কীভাবে প্যাচ খেলবে, বেশি মোটাও না বেশি চিকনও না। আমি আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, যে সুতাগুলি একবারে চিকন থাকে, চিকন পাতলা এবং হালকা রূপে চুট থাকে, ওই সুতাগুলি টানে প্যাচ খেলার জন্য হয়। সেগুলি টানে প্যাচ খেলার জন্য, রক সুতা বা রেডিমেড মাঞ্জা সুতা টানে প্যাচ খেলার জন্য। আর কিছু সুতা আছে আপনার যেগুলো মোটা থাকে, লাইক ড্রাগন সুতাগুলি, ড্রাগন বা রবার টাইপ একটু একটু থাকে, সুতাগুলি মোটা থাকে, ওগুলি বেসিক্যালি সরে প্যাচ খেলানোর জন্য, সোরে প্যাচ খেলানোর জন্য ওই সুতাগুলি থাকে। আর টানে প্যাচ খেলার জন্য থাকে চিকন সুতাগুলো। আর যেগুলো যেমন খালার সুতার মতো হালকা মোটা চিকনও, হালকা মোটা এবং হালকা চিকন, ওগুলি আপনি সোরে প্লাস টানে দুইভাবেই প্যাচ খেলতে পারবেন ওই সুতাগুলো দিয়ে। তো বুঝতে পারছেন খালার সুতা দিয়ে কীভাবে টিপস খেলবেন সেটা আমি বুঝিয়ে দিলাম। এখন আসেন ঘুড়ি কাটাকাটির উপর। আপনারা অনেকেই বলেছেন যে ঘুড়ি কাটাকাটির উপর আমি কিন্তু পুরা 10টার মতো ভিডিও দিয়ে দিচ্ছি, তারপরও আপনাদের কিছু সমস্যা হচ্ছে। সো আজকে এই ভিডিওটা আমি এমনভাবে দিব যে এরপর থেকে আপনাদের ঘুড়ি কাটাকাটির উপর আই ডোন্ট থিঙ্ক আর কোনো সমস্যা হবে। সো প্রথমেই চলে যাচ্ছি কিভাবে আপনারা ওপনের ঘুড়ি কাটবেন, সেটা হচ্ছে ছোড়ে বা ঢিলে। অনেকেই ছোড়ে বুঝেন না, ছোড়ে মানে হলো ঢিল দিয়ে যে প্যাচ খেলি, এটা ঘুড়ির ভাষায় যারা ঘুড়ি উড়ায় তারা ছোড়ে বলে, বা আপনারা ঢিলে প্যাচটা বলতে পারেন। আমি প্রথমে আপনাদের ঢিলে প্যাচের ট্রিক্সটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার বিড়াল আসছে, পিন্টু বিড়ালটা দেখছে আপনাদের অডিয়েন্স লাইভ। সো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ছোড়ে প্যাচ খেলবেন সেটার উপর। তো যেহেতু ছোড়ে খেলবেন, ছোড়ে আপনি
প্রথমে আপনার লাইক এই সাদা ঘুড়িটা আপনার অপোনেন্টের ঘুড়ি, আর এই হলুদ ঘুড়িটা এটা হচ্ছে আপনার ঘুড়ি। হলুদ ঘুড়িটা আপনার ঘুড়ি যেটা আমার হাতে এরকম লড়াচ্ছি, আর এই সাদা ঘুড়িটা আপনার অপোনেন্টের ঘুড়ি। এখন ধরেন অপোনেন্টের ঘুড়িটা আপনার সামনে উঠছে, আপনি একটু পিছে। অপোনেন্টের ঘুড়িটা আপনার সামনের বিল্ডিং বা সামনের জায়গা থেকে উড়াচ্ছে, আর আপনি অপোনেন্টের থেকে একটু পিছিয়ে আছেন। দেন কি করবেন সেটা হচ্ছে আপনি অপোনেন্টে কিভাবে কাটবেন। অপোনেন্টের ঘুড়িটা তো উঠছে, উড়ার সময় আপনি জাস্ট সিম্পলি যাবেন, এরকম যাবেন লটিয়ে লটিয়ে একটা ছিলা ঘুড়ি উড়াবেন। ছিলা ঘুড়ি যেটা আপনি অনেকে আমি বারবার বলেছি ছিলা ঘুড়ি কি দেখিয়ে দিয়েছি, আই থিঙ্ক এরপর আর কোনো দেখাতে হবে না। ছিলা ঘুড়ির চটিটা হলো ছিলা থাকে, কাপটা সোজা থাকে, অ্যান্ড ঘুড়িটার মাঝের চটিটা একটু ইউ স্টাইলে থাকে, যেটা আপনার ভাঙতে হয় না, যেটা আমার এখানে দেখতে পাচ্ছেন স্বাদ নামে ব্র্যান্ডিং করা আছে ইব্রাহিম স্বাদ। সো ছিলা ঘুড়ি উড়াবেন, অ্যান্ড তারপর আপনারা কী করবেন, প্রথমে আপনারা ওপর দিয়ে এভাবে যাবেন, যাওয়ার পর তার এভাবে সাইড চাপিয়ে এবার উপর দিয়ে যাবেন। উপর দিয়ে যাওয়ার পর উপর দিয়ে যে এবার সরে ছাড়বেন। দেখেন একবার কিন্তু ঘষা খাচ্ছে, একবার এই সুতার সাথে আমার সুতাটা ঘষা খাচ্ছে। উপর দিয়ে সরে ছাড়বেন, দেন নিচ দিয়ে যে ডাবল প্যাচ লাগাবেন, ডাবল প্যাচ যাইয়ে আবার এভাবে সরে ছাড়তে থাকবেন। উপরে উঠায় আপনি ঘুড়িটা, ওনার ঘুড়িটা নিচে নামায় দিবেন, আপনি এরকম ঢিল দিতে থাকবেন। তো একবার আমরা কি হলো এদিক দিয়ে ঘষা গেল, আবার যখন আমরা একটু উপর দিয়ে নিচ দিয়ে আবার উপর দিকে ঘষাচ্ছি, তো দুইবার ঘষা গেল। একটা সুতার সাথে যদি এভাবে একবার ঘষা খায় আবার নিচ দিয়ে একবার ঘষা খায়, তাহলে কিন্তু সাথে সাথে 100% ঘুড়িটা কেটে যাবে অন্যের। কারণ আপনি প্রথমে এইভাবে ঘষাচ্ছেন, ঘুড়ির সুতা কাটার ব্রেনই হলো আপনি অন্য সুতাটা ঘষিয়ে কাটতে হবে ব্লেডের মতো। ব্লেড দিয়ে যেমন আপনি যদি ব্লেড দিয়ে আমার হাতটা এভাবে কাটতে যাই, এইভাবে কাটলে কিন্তু এতখানি কাটবে, যদি আমি নিচ দিয়ে দিই তাহলে কিন্তু নিচ দিয়েও কাটবে। সো এইটাই বেসিক্যালি আপনার সুতাটা হচ্ছে একটা ব্লেড। এখন আপনি এক ব্লেড দিয়ে আপনি লাইক একটা জিনিস কাটবেন, তখন কি কাটবেন, আপনি যদি তাড়াতাড়ি কাটতে যান কি করবেন, প্রথমে উপর দিয়ে একটু ঘষা দিলেন, কেটে গেল, দেন নিচ দিয়ে যেয়ে আবার নিচ দিয়ে উঁচা এভাবে সরে ছেড়ে দিলেন, এইভাবে করে নিচ দিয়ে ঘষা খেলো, 100% তার ঘুড়িটা কেটে যাবে। কারণ প্রথমে উপর দিয়ে ঘষা খাচ্ছে, কেটে গিয়েছে, নিচ দিয়ে ঘষা গেছে, পুরো সুতাটা সাদা হয়ে ঠ্যাং করে কেটে যাবে। তার সুতা মাঞ্জা হোক বা রক সুতা হোক বা লাইলন সুতা হোক, তার সুতাটা 100% কেটে যাবে। তারপর হচ্ছে আমরা অনেকেই কি ভুলটা করি, সেটা হচ্ছে এরকম করে সরে না সেরে আমরা কি করি, ঘের ঘেরা সরে ছেড়ে দিই। তারপর অপোনেন্ট যখন আমাদের টান দিতে থাকে আমাদের হাতের দিকে টান দিতে থাকে, এইভাবে হাতের দিকে টান দেয়, তখন কিন্তু আমরা লোড খেয়েছি। কারণ আমাদের এই ট্রিকটা করবো, প্রথমে এইভাবে সরে ছাড়বো, দেন আবার তার উপর দিয়ে যে এইভাবে উঠিয়ে সরে ছেড়ে দিব, তাহলে একবার এদিকে ঘষা খাবে একবার এদিকে ঘষা খাবে, তার সুতাটা 100% কেটে যাবে। এটা হচ্ছে আমাদের সামনে যদি কেউ থাকে আর আমরা পিছন থেকে যাই, তাহলে কিভাবে সরে কাটবো। এরপর অনেক সময় আমরা করি কি, সামনে থাকি, আমাদের পিছন থেকে ঘুড়িটা আসে, আমরা সামনে থাকি। এটা মাথায় রেখেন, আপনি পিছন থেকে এসে আপনাকে খুব ইজি ওয়েতে কেটে নিয়ে যায়, আর আপনি সামনে থেকে দেখে কিছুই করতে পারে না। তো সেটার জন্য কি করবেন, আপনি পিছন থেকে যে আসে সে কিন্তু সবসময় আপনাকে একটু দূরে গিয়ে টান দিতে চায়, টান দিয়ে খাড়া করে ফেলতে চায়। কারণ টান দিলে তার সুতাটা যেহেতু দূরে, তার থেকে আপনার বাতাসে তার সুতাটা বেশি স্পিড পাবে, অ্যান্ড আপনার সুতাটা খুব ইজি ওয়েতে কেটে ফেলতে পারবে। সো এটার জন্য কি করবেন, সে যখন আপনাকে টান দিতে যাচ্ছে ওকে, সে যখন আপনাকে টান দিয়ে যাচ্ছে, আপনি কি করবেন, আপনি সে এভাবে যখন এরকম গদ খেয়ে আপনাকে এরকম নিচ দিয়ে উঠাতে যাচ্ছে, আপনি করবেন কি, এইভাবে করে তার সাথে সাথে উঠে থাকবেন। সে উঠাতে থাকবে আপনি উঠে থাকবেন, সে উঠাতে থাকবে আপনি উঠে থাকবেন। একবার এক্সাক্ট মোমেন্টে যখন তার সুতাটা আপনার এরকম দান্দার পর্যন্ত এসে পড়বে, যখন সে টানতে থাকবে সে কিন্তু লোড খেয়ে যাবে। কারণ আপনি যখন এভাবে দূরে ছিল, সে যখন টান দিত তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ আপনার দান্দার সাথে তার সুতাটা ঘষা খেত। কিন্তু সে যখন টান দিচ্ছে, আপনিও টান দিচ্ছেন, সে টান দিচ্ছে, আপনার এক সময় তার সুতাটা আপনার দান্দা বরাবর এসে পড়বে, দুইটা ঘুড়ি এক সময়। তখন যখন সে টান দিবে তখন কিন্তু সে লোড খেয়ে যাবে, কারণ তার সুতাটা আর কোনো শক্তি পাবে না, তার সুতাটা আপনার ঘুড়ির সাথে দিয়ে বাড়ি খেয়ে যাবে দান্দার মধ্যে, অ্যান্ড তার ঘুড়িটা খুব ইজি ওয়েতে কেটে যাবে। এটা যদি কেউ পিছন থেকে আপনাকে টান দিতে আসে, এই ট্রিকটা আপনারা অবশ্যই ফলো করবেন। অ্যান্ড আপনারা যদি এরকম করে তার সাথে টানে না পারেন, তাহলে কি করতে পারেন, সে যখন টান দিচ্ছে আপনারাও একটু টান দিবেন, আপনিও একটু টান দিবেন, দেন আবার যখন তার এক্সাক্ট মোমেন্টটা আপনার দান্দার সাথে এসে লাগতে থাকবে, আপনারা করবেন কি, ঘেরা ঢিল দিয়ে দিবেন। এইভাবে কিছু করবেন না, জাস্ট আপনার নাটাইটা ঘেরা ছেড়ে দিবেন, ভারী ঘুড়ি যাতে আপনার একটু থাকে, ঘেরা এভাবে ছেড়ে দিবেন। ঘেরা ছাড়ার কারণে কি হবে, তার সুতাটার সাথে আপনার সুতাটা যখন ঘ্যাস করে ঘষা যাবে, তার ঘুড়িটা লোড খেয়ে যাবে সে দূর পিছন থেকে টান নিতে আসলেও। কারণ আপনি প্রথমে একটু টানবেন, তার সাথে তার সুতাটা একটু সামনে এসে পড়বে, দেন আপনি ঘেরা সরে ছেড়ে দিবেন। সো এই ট্রিকটা ফলো করলে আপনারা অবশ্যই ঘুড়ি ঢিলে যারা প্যাচ খেলেন, নতুন বা
পুরাতনী অনেকে আছে ঢিলে প্যাচ খেলে, তারা এই ট্রিকগুলি ফলো করতে পারেন। যারা আমার থেকে এরকম সুতা কিনেছেন বা আপনারা ঘুড়ি কাটাকাটিতে সমস্যা হয়, ঢিলে প্যাচগুলোতে আপনারা খালার সুতা দিয়ে বা অন্য যে কোনো সুতা দিয়ে এইভাবে খেলতে পারেন, কিন্তু অবশ্যই চূড়ালা সুতা হতে হবে। এখন একটা ভাই আমি দেখেছি একটা ফেসবুক গ্রুপে, সে আমাকে নিয়ে একটা কথা বলছে যে আমি ইউটিউবে সুতা বিক্রি করি। ওকে, তো প্রথমেই বলিনি আমি কিন্তু ইউটিউবে সুতা কাউকে কিনতে বলিনি, বলছি যাদের চূড়ালা সুতা লাগবে শুধু তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা ধারালা ভালো সুতা মানে 1 নম্বর অরিজিনাল সুতা যাদের লাগবে। সো এটা বলে দিলাম প্রথমে ভাইকে। দেন ভাই বলেছে যে আমি বলছি চূড়ালা সুতাই ভালো। এখন সাপোজ আমি আপনাদের বলছি আমার হাতে এখন 2টা খালার সুতা আছে, এখন এইটা আমি বললাম চূড় নাই আর এটা চূড় আছে। এখন আপনাদের উদ্দেশ্যে আপনারা কোনটা নেবেন? আমি এটা বললাম এটা প্রচণ্ড পরিমাণ চূড়, এটা চূড় নাই। এখন আপনারা কোনটা নেবেন? আপনারা নেবেন চূড়ালাটা, কারণ সবাই একটা বোকা মানুষের চূড়ালা সুতা নেবে। এখন ওই ভাই বলতেছে ভাইয়া চূড় সারা সুতা দিয়েও কেটে ফেলছে। এখন ভাইয়া আপনি যেহেতু পুরান প্লেয়ার হতে পারেন, আর পুরান প্লেয়ার হলেও কি চূড়ালা সারা সুতা দিয়ে আপনি একটা কাটবেন একটা কাটা খাবেন, কারণ অপোনেন্টের সুতা যদি চুজ সারা হয় তাহলেই চুজ সারা সুতা দিয়ে কাটটা যায়। কিন্তু অপোনেন্টের সুতা যদি এরকম খালাসের মতো প্রচণ্ড পরিমাণ ধার হয়, আপনার সুতা হয় চুজ সারা, আপনি ছোঁয়া খাওয়ার সাথে সাথে আপনি যত টিক পারেন একেবারে নাম্বার 1 প্লেয়ার হন না কেন আপনি লোড খেয়ে যাবেন। কারণ ঘুড়ি কাটাকাটির জন্য 60% হলো সুতার ভূমিকা থাকে, আর বাকি 40% থাকে টিপস অ্যান্ড ট্রিক। এই ট্রিকগুলি 40% উপকার করে আপনার ঘুড়ি কাটার জন্য, আর 60% আপনি সুতার জন্য। কারণ আমার থেকে যারা সুতা নিয়েছে জীবনে কোনো দিন প্যাচও খেলে নেই, ঘুড়ি ওড়ায় নেই, তারা এমনকি ছোঁয়ার সাথে ঘুড়ি কেটে দিয়েছে অন্যের। কারণ 60% হলো আপনি সুতা ট্রিক করে, আর 40% হলো আপনার ট্রিক। আপনি ট্রিকগুলি কিন্তু আস্তে আস্তে ঘুড়ি উড়াতে আমার ভিডিও দেখে ঘুড়ি উড়াতে প্যাচ খেলা শিখে যাবেন। কিন্তু সুতা কিন্তু আপনি ভালো চিনতে খুব সময় লাগে। আমি দীর্ঘ 15 বছর ধরে সুতা কিনি সাকরাইনে, এর জন্য কিন্তু আমি আস্তে আস্তে সুতা, একটা জিনিস যদি আপনি বারবার কিনেন লাইক গরু যদি আপনি বারবার কিনতে থাকেন, বারবার কিনতে প্রথম 3-4 বার ঠকবেন, কিন্তু এরপর কিন্তু আর ঠকবেন না। কুরবানি হাটের গরুর উদাহরণ দিলাম, এরপর কিন্তু আপনি গরু কিনতে গিয়ে সব বুঝে যাবেন। লাইক এরকমই আপনি যদি সুতা এরকম কিনতে থাকেন এক সময় কিন্তু আপনি সুতা ঘুরি উড়াতে চিনে যাবেন, আপনাকে কেউ আর ঠকাতে পারবে না। সো এটাই হলো বিষয় মেন। সো ভাইয়া আপনি যে বলছিলেন এই ঘুড়ি, ভাইয়া আবার কালকে আমাকে মেসেজ দিতে ছিলা ঘুড়ি কিনতে চাই আমার থেকে, আমি তার মেসেজেরই আর রিপ্লাই দিইনি, কারণ আমি সবার মেসেজের কিন্তু রিপ্লাই দিতে দেই না, আর সবার মেসেজের রিপ্লাই দিতে আমার সময়ও পাই না। কারণ প্রতিদিন আমার 10K মতো অর্ডার আসে, 10K মানে 10K 10,000 টাকা। আপনি যদি স্লিপ দেখাই আমার লাস্ট 2 সপ্তাহে আপনারা হয়তো অনেকেই মুখের কথা বিশ্বাস করেন না, 2 সপ্তাহে আমার দেখেন স্লিপ এগুলি সব কুরিয়ার করা হয়েছে। দেখেন স্লিপ বিভিন্ন কন্টিনেন্টাল, সুন্দরবন, বিভিন্ন জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমার কিন্তু জিনিস যায়, 64টা ডিস্ট্রিক্টে, এমনকি বিভিন্ন আমার ফ্যান ফলোয়িং আছে 64টা ডিস্ট্রিক্টে। তো বুঝতে পারছেন এই লাস্ট 2 সপ্তাহে আমার এত স্লিপ হয়েছে। এই স্লিপগুলো আমি রেখেছি কারণ অনেকে মাল পেলে সমস্যা হতে পারে, এর জন্য রেখে দিচ্ছি, বাকিগুলো কিন্তু ফালে দিই। মানে এত স্লিপ যদি আমরা রাখি আমার পুরো ঘর ভরে যাবে এই ঘুড়ি স্লিপে দিয়ে। সো বুঝতে পারছেন প্রচণ্ড কিন্তু আমার এরকম অর্ডার আসে, এরকম প্রতিদিন আমার 10K মতো অর্ডার আছে, সবার এরকম অ্যান্সার দেওয়ার সময় নাই। আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের সুতা কিনতে চাই, যারা আমার থেকে 100% চার্জ করেন, আমার উপরে বিলিভ করে বিকাশ আগে পেমেন্ট করতে পারবেন, তারাই একমাত্র সুতা কেনার জন্য আমি বললে আমার কাছে আসবেন। না হলে আসা দরকার নেই, বিভিন্ন ফেসবুক গ্রুপ পেজ আছে তাদের থেকে কিনতে পারেন। কিন্তু আপনার যদি ভালো সুতা লাগে, ভালো কোয়ালিটির সুতা লাগে, অরিজিনাল ইন্ডিয়ান চূড়ালা, সেটা অনলাইনের মধ্যে একমাত্র আমি দিই। আপনারা যদি ভালো সুতা চান তাহলে আপনি আমার কাছে আসতেই হবে, অথবা আপনি নিজের চয়েস করে আমার ভিডিও দেখে কীভাবে সুতা চুজ করতে হয় সেই ভিডিও দেখে আপনি নিজে কিনতে হবে। কারণ অনলাইনে অন্য কেউ আপনাকে অরিজিনাল খালার সুতা বলেন আর অরিজিনাল যে কোনো সুতা বলেন দিবে না। ওকে, তো এরপর আছে টানে প্যাচ। আমরা টানে প্যাচে চলে যাই। সো টানে প্যাচের জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, টানে প্যাচের মেন ট্রিক হলো আপনার ঘুড়িটা, অপোনেন্টের ঘুড়িটা আপনার ঘুড়ির থেকে, অপোনেন্টের ঘুড়িটা যদি সামনের থেকে ঘুরায়, আপনার ঘুড়িটা তার ঘুড়ি থেকে যেমন এ সার থেকে ঘুরায়, এতখানি কিন্তু আমাদের ডিস্টেন্স, আপনার এই ডিস্টেন্সটা পর্যন্ত যেতে হবে। এবার বুঝছেন, আপনি এতখানি যতখানি ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সের বাইরে আবার অতখানি যেতে হবে, তার মানে তার ঘুড়িটা এদিকে থাকলে আপনার ওদিকে যেতে হবে, ওর দিকে গিয়ে এরপর টান দিতে হবে, না হলে কিন্তু আপনি কাটতে পারবেন না। কারণ টানের হলো শক্তি লাগে, নাটাইতে অনেক স্পিডে টানতে হবে, হাত দিয়েও স্পিডে টানতে হয়, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ শক্তি লাগে। আর আপনি দূরে যেতে হবে, কারণ দূরে না গেলে কিন্তু আপনার ঘুড়িটা যত তার সাথে ঘষবে তার সুতাটা তত তাড়াতাড়ি কেটে যাবে। আর যদি আপনি তার ডান্ডা বরাবর গিয়ে টান দেন তাহলে কিন্তু আপনি লোড খেয়ে যাবেন। কারণ আপনারা অনেকে আমার টানের প্যাচ দেখে এরকম ডান্ডা বরাবর দিয়ে টান দিয়েছেন, এবার লোড খেয়ে গেছেন। আমি জিজ্ঞেস করছি কীভাবে টান দিয়েছেন, বল ডান্ডা বরাবর, এর জন্য লোড খেয়ে গেছেন। তার জন্য আমি আজকে আপনাদের ফুল ক্লিয়ার করে দিলাম টানের প্যাচটা। আপনি এরকম দূরে যাবেন, দূরে গিয়ে লাইক তার এরকম নিচ দিয়ে যাবেন, প্রথমে গদ খাবেন, নিচ দিয়ে যেয়ে দেন এরকম খাড়া উঠিয়ে ফেলবেন,
তার দান্দার দিক দিয়ে, হাতের বরাবর টান দিবেন না, হাত দিকে টান দিলে কিন্তু সরে ছেড়ে দিলে আপনি লোড খেয়ে যাবেন। তার দান্দা বরাবর টান দিয়ে দিবেন, কারণ তার দান্দার থেকে বেশি শক্তি থাকে না ঘুড়ির, এর জন্য তার ঘুড়িটা খুব ইজি ওয়েতে দান্দার থেকে যদি জোরে টান দিতে পারেন লোড খেয়ে যাবে খুব ইজি ওয়েতে। তারপর অনেকেই আছেন এরকম উপর দিয়ে গিয়ে এরপর টান দিতে থাকেন, দেখেন লোড খান না, লোড খায় না, দেন ছুটে ফেলান প্যাঁচটা। এটা কি করবেন, আপনারা যখন দেখবেন আপনি টান দিতে পারতেছেন না ভালো মতো, আপনি নাড়াইতে যখন গতি থাকে না, আপনার হাতে গতি থাকে না, তখন কিন্তু আপনি অপোনেন্টকে কাটতে পারেন না। তার জন্য কি করবেন, আপনি যখন এইভাবে টান দিবেন, টান দেওয়ার সময় তাই কি করবেন, আপনি প্রথমে এই টানটা যখন দিলেন কাটলো না, আপনি ধরেন আপনি টানে প্যাঁচ পারেন না, আপনি অপোনেন্ট ঘুড়ির সামনে আছে, আপনি কি করবেন, প্রথম উপর দিয়ে যাবেন, হ্যাঁ উপর দিয়ে যেয়ে এভাবে করে সাইড চাপাবেন, দেন আপনি এইভাবে ক্রস চাপিয়ে এবার টান দিয়ে থাকবেন, কিছুক্ষণ টান দেওয়ার পর আবার ঘেরা সরে ছেড়ে দিবেন। এতে করে কি হবে, আপনি যখন এইভাবে গেলেন, যাওয়ার পর লোটালেন, তার নিচে ঢুকলেন, নিচে ঢুকার পর তার নিচ দিয়ে এভাবে টান দিলেন, টান দেওয়ার পর এই জায়গাটা ঘষা গেল, দেন আবার সরে ছেড়ে দিলেন, আরও ঘষা গেল ঘেরা। এইতে করে কি করবে, তার ঘুড়িটা খুব ইজি ওয়েতে কেটে যাবে, কারণ সে তার সুতাটা দুই দিক দিয়ে ঘটবে। এরপর আসে আপনারা মাঞ্জা সুতা দিয়ে কিভাবে ইন্ডিয়ান এরকম রক সুতা বা রেডিমেড মাঞ্জা সুতা দিয়ে কাটবেন। আমি আবারও বলছি, যারা আপনি সুতা যেহেতু অনেক দাম, লং টাউন ইন্ডিয়া থেকে সুতা আসে না, তার জন্য আবার ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে, তার কারণে কিন্তু পেঁয়াজের মতো সুতার দামও বেড়ে গিয়েছে। আপনারা হয়তো আমি যারা সুতা বিক্রি করেছি, আমার মনে করেন আমি অনেক টাকা লাভ করছি এরকম না, আমি কিন্তু জাস্ট একটা প্রতিটা সুতা পথে রিস্ক আবার আমার 5 টাকা পর্যন্ত আমি রাখি, বা 10 টাকা হাইস গেলে, এর বেশি কিন্তু আমি একটা সুতার মধ্যে রাখি না, আমার রিস্ক আবারটা জাস্ট রাখি। কিন্তু সুতার দামটা কেন বেশি সেটা আমি বলছি আপনাদের আগের ভিডিওতে, কারণ সুতার ব্যবসায়ী সিন্ডিকেট করেছে, যা মাল আছে সব সুতার বেশিরভাগ মাল আছে, কিন্তু ব্যবসায়ীরা আটকে রেখেছে, একটু করে ছাড়ে। এটা হলো মেন জিনিস, যেটা আমি ডিলারের থেকে জানতে পেরেছি। সো আপনারা যারা মাঞ্জা দিবেন তারা কি করবেন, মাঞ্জা প্রথমে মপপালি সুতা দিয়ে দিবেন, শীষ চুত দিয়ে মাঞ্জা দিবেন। সো মাঞ্জা সুতা দিয়ে কিভাবে রক সুতা কাটবেন, এটা হলো বেন ট্রিক হলো, আপনারা মাঞ্জা সুতা প্রথমে অনেক দূরে যাবেন, দূরে গিয়ে একটা টানে প্যাচ খেলে কাটতে পারেন, আর অথবা কি করতে পারেন, প্রথমে আপনি এরকম করে তার উপরে যেতে পারেন, ভারী ঘুড়ি দিয়ে উপরে যেয়ে দেন ঘেরা একবারে সরে ছেড়ে দিবেন, একবার উপরে দিয়ে ভারী ঘুড়ি দিয়ে ঘেরা সরে ছেড়ে দিবেন, মাঞ্জা সুতাটা আপনি একবারে ঘেরা ছেড়ে দিবেন। এতে করে কি হবে, মাঞ্জা সুতাটার সাথে তার রক সুতার যখন ঘষা হবে, মাঞ্জা সুতা যেহেতু নিজের হাতে চুট দেন, অনেক চুট থাকে, ঘষা খাওয়ার সাথে সাথে তার ঘুড়িটা একবারে খুব ইজি ওয়েতে লোড খেয়ে যাবে। আর রক সুতা দিয়ে কিভাবে মাঞ্জা সুতা কাটবেন সেটা হচ্ছে, আপনারা যারা রক সুতা দিয়ে মাঞ্জা সুতা কাটতে চান, ঠিক এরকমই টান জোরে গিয়ে পিছে গিয়ে এভাবে মাঞ্জা সুতাটা সাদা গুড্ডিটাকে এভাবে টান দিবেন, দেখবেন মাঞ্জা সুতা লোড খেয়ে গেছে। মাঞ্জা সুতা কাটার জন্য কিন্তু মাঞ্জা সুতার সাথে আপনি সরে পিছিয়ে পারবেন না, টানেই কাটাটা বেস্ট আমি যা মনে করি। আর লাইলন সুতা যারা কাটতে চান রক সুতা দিয়ে, অনেকে বলছেন রক সুতা দিয়ে বা মাঞ্জা সুতা দিয়ে কীভাবে লাইলন সুতা কাটবো, লাইলন দিয়ে কিন্তু অনেকে ঘুড়ি উড়ায় যায়, চিল ঘুড়ি উড়ায়। আমি বলবো আপনারা প্রথমেই যারা এরকম চিল ঘুড়িগুলি উড়ায়, আপনারা প্লিজ তাদের ঘুড়িগুলি কাটবেন না। আপনারা বিভিন্ন অনলাইন গ্রুপে দেখছি অ্যাডমিনরা আর বিভিন্ন জায়গায় মানুষরা এরকম চিল ঘুড়ি কেটে বাজিয়ে নিয়ে আসে। একটা চিল ঘুড়ি কিন্তু আপনার 6 ফুটেরটা 350, 5 ফুটেরটা 300, আর 4 ফুটেরটা 250। এটা হলো ঈদ স্পেশাল অফার আমাদের কাছে আছে। কিন্তু এতটা টাকা দিয়ে একটা মানুষ যখন এই ঘুড়িটা কিনে আর আপনারা যখন কেটে বাজি নিয়ে আসেন, এটা কিন্তু তাদের পক্ষেও একটু কষ্টদায়ক, আর আপনার কাছেও কিন্তু কোনো মজা লাগার আই থিঙ্ক বিষয় না, কারণ একটা মানুষ কিন্তু খুব শখের বসে এই ঘুড়িগুলি উড়ায়। আপনার কোন ঘুড়ি কাটবেন, যারা এরকম কাগজের ঘুড়ি উড়ায় 10 টাকা 5 টাকা চলে গেল, কিন্তু চিল ঘুড়ির সাথে আপনার কেউ প্যাচ খেলবে না। আমি আবার আপনার বলে দিচ্ছি, প্লিজ আপনারা যারা কাইট লাভার রিয়াল, তারা এই চিল ঘুড়িদের সাথে প্যাচ খেলবে না, তাদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। তাদের সাথে কেউ প্যাচ লাগাতে আসলে আপনি তাকে কাটে দিবেন বা তাকে বাঁচাবেন, সেভ করবেন, এটাই হলো আপনাদের কাজ হওয়া উচিত। আর আপনারা চিল ঘুড়িতে এরকম লাইট লাগাতে চান, চিল ঘুড়িতে লাইট লাগিয়ে আমি কালকে একজনকে একটা দিব আপনাদের, আমি আমার ফেসবুক কমিউনিটি বক্সে আর আমার ফেসবুক পেজ কাইটস লাভার বাংলাদেশ, ফেসবুক গ্রুপ কাইটস লাভার বাংলাদেশ, আমার আইডিতে কীভাবে আমি লাইট লাগিয়েছি, লাইট জ্বলানো সহকারে আমি আপনাদের ছবিটা দিব, আপনারা সেখান থেকে ফ্রিলি দেখে নিতে পারবেন। ওকে, সো এখন লাইলন সুতা কীভাবে কাটবো, অনেকে আছে এই সাদা ঘুড়ি লাইলন দিয়ে উড়ায়। সো এগুলি কি করব আমরা, লাইলন সুতা যেহেতু প্রথমেই বলছি, লাইলন সুতা কীভাবে কাটবো, লাইলন সুতা যেহেতু আপনার প্রচুর মোটা থাকে, অ্যান্ড এটার সাথে যদি আপনি এরকম টানামানি করেন, আপনারটা কিন্তু লোড খেয়ে যাবে, মাঞ্জা হোক আর রগ হোক। সো এটা কী করবেন, আপনি লাইলন সুতা কাটার জন্য দূরে যাবেন, মাঞ্জা হোক আর রগ হোক,
দূরে গিয়ে এভাবে নিচ দিয়ে জোরে টান দিবেন, বা আপনারা আরেকটা কী করতে পারেন, উপর দিয়ে এভাবে ঘেরা সরে ছেড়ে দিতে পারেন, বা ওই যে এইভাবে ঘেরা ছড়ে ছাড়তে হবে। এতে করে লাইলন সুতাটা একটু ঘষা গেলেই কিন্তু কেটে যায়, এটা মনে রাখবেন, একটু ঘষা খেলে আমি ঠিক আছে, কিন্তু টানামারিতে রাস্তাতে পারবেন না। লাইলন দিয়ে যারা রক সুতা বা রেডিমেড পাঞ্চা সুতা কাটতে চান, আপনারা কী করবেন, আপনার ঘুড়িটা ধরেন, এই ঘুড়িটা আমরা লাইলন দিয়ে উড়াচ্ছি আর গোটা অপোনেন্টের রক বা মাঞ্জা দিয়ে উড়াচ্ছে, আমরা জাস্ট কী করবো, তার দান্দার সাথে যাবো, দান্দার সাথে গিয়ে এভাবে করে বাজিয়ে ফেলবো, ডাবল পেস খাওয়াইয়ে বাজিয়ে ফেলে দেন টানামানি করবো, টানামানি করে এন্ড অফ দ্য ডে দান্দার সাথে যেতে লাগছে তার ঘুড়িটা লোড খাবে আর আমার ঘুড়ির সাথে বেজে এসে পড়বে। এটা হলো লাইলন সুতা দিয়ে যদি আপনি প্যাসকালে যান, তার দান্দার সাথে গিয়ে টানামানি করবেন। আর অনেকেই বলছেন কীভাবে ঘুড়ি বাজাবেন। সো ঘুড়ি বাজানোর জন্য আমি আগেই বলে রেখেছি, তারপরে বললাম, ঘুড়ি বাজানোর জন্য আপনারা কী করতে পারেন, আপনারা জাস্ট অপোনেন্টের ঘুড়ি যেটা বিলিং বেয়ে না যায়, নিচ দিয়ে সুতা বেয়ে যায়, সেই ঘুড়িটা বাজাবেন। বাজানোর জন্য কী করবেন, তার এরকম দান্দার সাথে কীভাবে দান্দা বাঁধতে হয়, বাজানোর জন্য কিন্তু দান্দা বান্ধাটা একটা স্পেশাল, দান্দা বান্ধার এই জায়গায় একটু গোল রাখতে হয়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে, তারপর আমি দেখিয়ে দিই এই ভিডিওটাতেও। এই যে এটা দেখছেন হলো জার্মান পেপারের ইন্ডিয়ান ঘুড়ি, এই ঘুড়িগুলো ইন্ডিয়ান কাগজের, এই ঘুড়িগুলো আপনারা কিন্তু অনেকেই চান, কিন্তু আমিও রিসেন্টলি খুঁজেছি, পাই না, কারণ ইন্ডিয়া থেকে মাল আসে না। এই ঘুড়িগুলি পেপারটা অন্যরকম শক্ত, আর এইগুলি অরিজিনাল ইন্ডিয়ান ঘুড়ি। আর এই ঘুড়িগুলি আপনি যদি গোল এটা দেখেন, এই যে এই জায়গায় সুতাটা লাগাতে হয় অন্যের ঘুড়ি বাজানোর জন্য, এই জায়গায় একটা গোল করে নেবেন, গোল করে এই জায়গায় সুতাটা বাজাবেন। এতে করে কি করবে, আপনার সুতাটা এভাবে থাকবে, আর এই জায়গাটার মধ্যে অন্যের ঘুড়িটা সুতাটা বেজে যাবে যখন আপনি এভাবে লোডাবেন। এভাবে করে যখন লোডাবেন তখন অন্যের ঘুড়িটা এভাবে বেজে যাবে। তো বুঝতে পারছেন, এটা করতে পারেন। আর অপোনেন্টের ঘুড়ি বাজানোর জন্য একটু লোটানো ঘুড়ি উড়াবেন, মানে দান্দাটা একটু সামনের দিকে দিবেন, সামনের দিকে দিয়ে জাস্ট এভাবে করে তার সুতার সাথে যখন সে লোড খেয়ে যেতেছে তার সুতার সাথে এভাবে করে পেঁচাবেন, একবারে তার দান্দার থেকে পেঁচাবেন, নিচ থেকে না। অনেকেই সুতার নিচ থেকে ঘুরিয়ে পেঁচাতে থাকে, এভাবে হয় না। আপনি কি করতে হবে, তার দান্দাটা যে আছে তার দান্দাটার এখানে ঘোরাতে হবে, গোল 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 ঘোরাতে হবে। আর দান্দার এখানে ঘোরাতে থাকলে এক এন্ড অফ দ্য ডে যখন আপনি একটু অনেকক্ষণ ঘোরাবো, একটু টান দিয়ে দেখবেন বাচ্চা নাকি, যখন হালকা বাচ্চা আবার ঘোরাবেন, এরকম করে পাগলের মতো ঘোরাতে থাকবেন উল্টাপাল্টা। এন্ড অফ দ্য ডে আপনার এইটা বেজে যাবে, বেজে গেলে দেন আস্তে আস্তে করে টানতে জোরে টানবেন না, আস্তে আস্তে করে টানতে নিয়ে আসা পড়বেন। যদি জোরে টানেন তাহলে কিন্তু আপনারটাও লোড খেয়ে যেতে পারে। সো এটা হলো কীভাবে অন্যের ঘুড়ি বাজাবেন। আচ্ছা, দেন আপনারা জার্মান পেপারের সুতাটা বুঝছে। আর অনেকে বলছেন যে ইন্ডিয়ান রক সুতার দুই পাশে চুট থাকে না কেন। ইন্ডিয়ান রক সুতায় আপনি বেশিরভাগ সুতায় আগের যেগুলি সুতা ছিল সেগুলি দুই পাশে চুট ছিল, লাইক 18 সালের দিকে। যেমন আমার এই সুতাটা কিন্তু 18 সালের সুতা, 2018 যখন মনোকাইট ব্যান হয় নাই ওই কালের সুতা। এই সুতাটা দেখেন আপনার দুই পাশে চুট, এই সুতাটা দিয়ে আপনি বাংলাদেশে এখনও আমি কিন্তু 2 বছর ধরে এই সুতাটা রেখে দিচ্ছি। অনেকে বলছেন যে রক সুতার টেম্পার কয়দিন থাকে। রক সুতা আপনি যতদিন রিল থেকে না পেঁচাবেন, আমি বলছি আবারও, যতদিন রিল থেকে না পেঁচাবেন টেম্পার কিন্তু চায় না। মানে রিল থেকে পেঁচিয়ে ফেললে, একবার যদি রিল থেকে পেঁচায় ফেলেন দেন 1 বছর পর্যন্ত নাড়াইতে ভালো থাকে, বা 2 বছর পর্যন্ত। আমি কিন্তু 19 সালে রক সুতা সাকরাইনে পেঁচাইছি, দেন ওই সুতা দিয়ে 20 সালে সাকরাইনের আগের দিন পর্যন্ত কাটতে পারছি। সো বুঝতে পারছেন, প্রায় 1 বছর বা 1 বছর 2-3 মাস পর্যন্ত নাড়াইতে পেঁচালে ভালো থাকে। আর রিলে থাকলে আপনি 5-6 বছরেও কিছু হবে না, কারণ রিলের মধ্যে যেভাবে ছিল সুতাটা সেভাবে থাকে। আর দুই পাশে চুরকি সুতা কিন্তু অবশ্যই থাকে, কিন্তু এখনকার বেশিরভাগ সুতাই দুই পাশে চুর থাকে না। আর মনোকাইট, আপনারা অনেকেই মনোকাইটের বিষয়ে দৌড়াইতেছেন, আমি বুঝতেছি না কেন। আপনারা জাস্ট ফেসবুকে মেসেজ করবেন, ভাই মনোকাইট সুতা আছে, মনোকাইট ফাইটার, মনোকাইট অন্য কোনো সুতা কিনবো না, মনোকাইট। আরে ভাই রে ভাই, মনোকাইট সুতাটা 6000 গজের, অ্যান্ড এটা বাংলাদেশে 90% সুতাই নকল, 99% মনোকাইট সুতা নকল। কারণ মনোকাইট সুতা ব্যান হয়েছে 2018-র দিকে, দেন যা স্টক ছিল সেটা 2019-এর মধ্যেই শেষ হয়ে গেছে। দেন এখনকার যে সুতাগুলি দেখছেন মনোকাইট, এগুলো সবই নকল, বিভিন্ন ব্র্যান্ডের নকল কোম্পানি বানিয়ে সেল করছে। সো মনোকাইট ব্র্যান্ডটা অফিসিয়ালিভাবে বন্ধ হয়ে গিয়েছে। তারপরও যারা আপনারা মনোকাইট কিনতে চান আমি কিন্তু দিতে পারবো আপনাদের, কিন্তু মনোকাইট যদি নকল হয় দেন আমার কিছু করার নেই, কারণ হোলোগ্রাম মুড়োগ্রাম সব সেম থাকবে, আপনার বোঝার কোনো নেই, কীভাবে বুঝবেন। কিন্তু আমি তাই বলবো, আপনারা যেহেতু টাকাটাও নষ্ট হয়, আপনারা জাস্ট এরকম একটা খালাস কিনবেন 2000 গজে, যখন দেখবেন হ্যাঁ সুতাটা ভালো, দেন 2000 গজের আরেকটা কিনলেন, এটা কিনে রিল গিট্টু দিলেন। কীভাবে রিল গিট্টু দিতে হয় সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সো রিল গিট্টু দিলেন, হয়ে গেল 4000 গজ, আরেকটা খালাস কিনলেন, হয়ে গেল 6000 গজ, দেন আপনি নাটায় 6000 গজ হয়ে গেল। কিন্তু আপনি একটা মনোকাইট কিনবেন 2500-3000 টাকা দিয়ে, মনোকাইট ফাইটার,
দেন ওটা উড়াবেন, আপনার সুতা খারাপ হবে, আপনি বকাবকি করবেন যার থেকে সুতা কিনবেন। সো এটা কিন্তু ঠিক না। আমি আবারও বলে নিচ্ছি, মনোকাইট যারা আপনার বিভিন্ন গ্রুপে অ্যাডমিন বা বিভিন্ন জায়গাতে কিনতে চান, অনেক বেসিক্যালি 99% সুতা নকল। হিরো প্লাস বলেন, মনোকাইট ফাইটার বলেন, মনোকাইট মাঞ্জা বলেন, মনোকাইট মানে মনো যেগুলি থাকবে প্রতিগুলো সুতাই নকল। এরপরে যারা আপনি কিনতে চান কিনেন, কোনো সমস্যা নেই। আর হিরো প্লাস সুতাটা প্রায় 90%ই বেশিরভাগই নকল। 10% হিরো প্লাস সুতা বাংলাদেশে আসল ছিল, কিন্তু এখন তাও নেই, সব শেষ। তো আশা করছি ভিডিওটা বুঝে গিয়েছেন। আর একটু বড় হয়ে গেছে ভিডিওটা। আশা করছি আমি কাইট কাটিংয়ের উপর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক বুঝিয়ে দিয়েছি আপনাদের খুব সুন্দরভাবে। আর এখানে যে নিচের ঘুড়িগুলি দেখছেন, এই যে এই ঘুড়িগুলি, এগুলি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ঘুড়ি, ইন্ডিয়া থেকে আসে এই চটিগুলো ঘুড়ি। এগুলি ইন্ডিয়ার বাচ্চারা বেসিক্যালি উড়ায়, কিন্তু বাংলাদেশে এই ঘুড়িগুলি উড়াতে কিন্তু অনেক মজাই লাগে। কারণ এই ঘুড়িগুলি ইন্ডিয়ান কাস্টম দিয়ে 100% একবার ইন্ডিয়া থেকে আসে। দেখতে পাচ্ছেন চটিগুলি, এটি ইন্ডিয়ান ঘুড়ি। এই কার্টুনের ঘুড়িগুলি বেসিক্যালি ইন্ডিয়ান ঘুড়ি। আর আশা করছি আপনারা বুঝেছেন। ঈদের মধ্যে আমার কিন্তু Q&A ভিডিও আসছে, আর আপনাদের জন্য এই চিল ঘুড়ি উড়িয়ে আমি লাইভ ব্লগ আকারে দেখাবো। আর ঈদ স্পেশাল চিল ঘুড়ি কিন্তু আপনাদের জন্য 10% ছাড়, যেটা আমার পেজে দিয়ে আছে। 6 ফিটের ঘুড়ি 350, 5 ফিটের ঘুড়ি আপনার 300, আর আপনার 4 ফিটের ঘুড়ি 250 টাকা। যারা কিনতে চান, আমার এখানে অনেক অর্ডার এসে পড়ছে, আজকেও 2টা কিনে আনবো। তারা আপনারা জাস্ট সিম্পলি আমার ফেসবুক পেজে বা আমার নাম্বারে মেসেজ করে কিনে নিতে পারেন। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর অনেকেই বলছেন যে আমি ভিডিওর মাধ্যমে পাবলিসিটি করি আমার জিনিসে। আসলে পাবলিসিটি না, বেসিক্যালি আমি আপনাদের কাটিং টিপস অ্যান্ড ট্রিকের উপর বিভিন্ন কিছু বুঝিয়ে দিই। তারপরেও বলি লাস্ট আপনাদের জন্য, যেহেতু আপনারা অনেক রিকোয়েস্ট করেন, যারা একমাত্র ভালো সুতা কিনতে চান তারা আমার থেকে সুতা কিনবেন। আর যারা বেসিক্যালি নর্মাল সুতা বিভিন্ন কিছু, তারা অন্য ফেসবুক গ্রুপ থেকে কিনতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমার কিছু যায় আসে না। কারণ আমার প্রতিদিন এমনি অনেক সেল আসে, আপনারা কিনলেও আমার কিছু যায় আসবে না, না কিনলেও আপনার কিছু যায় আসবে না। যাদের ভালো সুতা লাগবে তারা জাস্ট আমাকে কন্ট্যাক্ট করে অরিজিনাল ইন্ডিয়ান সুতা কিনতে পারেন। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এখনও 80% মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যারা আমার ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কারণ নভেম্বরের দিক থেকে আপনাদের সব লাইভ ঘুরি উড়িয়ে আমি দেখাবো। সো সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দেন, অ্যান্ড নতুন ভিডিও জানি সবার আগে দেখতে পারেন। অ্যান্ড আমার ফেসবুক গ্রুপ কাইস লাভার বাংলাদেশ, ফেসবুক পেজ কাইস লাভার বাংলাদেশ জয়েন হয়ে যান। 1K মেম্বার হলে আমি সাথে সাথে আপনাদের জন্য 2টা সুতা রিভিউ করব, ফ্রি 2জনকে গিভওয়ে করব। সো এটা গিভওয়ে পাওয়ার জন্য আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, ফেসবুক লাইক দিয়ে দেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিভিন্ন রঙে রঙের দেশি ঘুড়ি, ইন্ডিয়ান ঘুড়ি, নাটাই, মাঞ্জার সামগ্রী, রেডিমেড মাঞ্জা সুতা, ইন্ডিয়ান সুতা এবং কি সকল ঘুড়ি বিষয়বস্তু আপনারা যদি পাইকারি অথবা খুচরা মূল্যে নিতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকে আপনারা বাংলাদেশের সকল বেস্ট কোয়ালিটি সুতা পাবেন এবং কি প্রতিটা জিনিস আমাদের চেক করে আপনাদের দেবো। আপনারা আমাদের থেকে নিয়ে জিনিস আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশ, সেখানে রিভিউ দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমাদের থেকে জিনিস কিনতে পারেন। আপনারা আমার কাইট রিলেটেড সকল কাইট কাটিং ইউটিউব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাদ সেখানে দেখতে পারেন। এবং কি প্রতিটা জিনিস আমরা 100% সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার মাত্র 1 দিনের ভিতর। আপনারা যারা নিতে চান জাস্ট কাইন্ডলি আমাদের ফেসবুক আইডি MD ইব্রাহিম সাদ এখানে জয়েন করুন, অ্যান্ড আপনারা বেস্ট কোয়ালিটি সুতা বাংলাদেশের সব জায়গা থেকে নিন।